বলেছে এক ব্যক্তি স্থির জলে 5 কিমি পার ঘন্টা বেগে সাঁতার কাটতে পারে, স্রোতের গতিবেগ হচ্ছে 1 কিমি পার ঘন্টা। তাহলে কি বলেছে, কোনো স্থানে গিয়ে আবার ফিরে আসতে তার মোট 2.5 ঘন্টা সময় লাগে। তাহলে বলেছে স্থানটির দূরত্ব কত? দূরত্বের অঙ্কের ক্ষেত্রেও আমাদের কি লাগে, অনুকূলে আর প্রতিকূলে। দেখো এটা আমরা শর্টকাটে করবো। এক্স আমি আগে অনুকূলে গতিবেগ আর প্রতিকূলে গতিবেগ বের করি, তারপরে কথা হবে, ঠিক আছে? অনুকূলে বেগ মানে আমার বেগ আর মানে ব্যক্তির বেগ আর হচ্ছে স্রোতের বেগ যোগ করতে হবে। তাহলে 5 + 1 = 6। এখানে কিমি পার ঘন্টা আমি লিখছি, না লিখলেও হয় এটা, ঠিক আছে, কারণ সবই একই আছে। আর প্রতিকূলে বেগ 5 - 1 = হচ্ছে 4 কিমি পার ঘন্টা, ঠিক আছে। এবার আমি ডাইরেক্ট দূরত্ব লিখতে পারি। দূরত্ব সূত্র কি? দূরত্বের সূত্র হচ্ছে এই দুটোর উপরে গুণ করতে হবে, অনুকূল আর প্রতিকূল গুণ করতে হবে। তাহলে 6 × 4, আর নিচে এই দুটোই আবার যোগ করতে হবে, 6 + 4, ঠিক আছে। ইন্টু কি করতে হবে? ইন্টু করতে হবে আমাদের হচ্ছে সময় কত বলেছে দেখো, 2.5 ঘন্টা। তাহলে এখানে লিখবো হচ্ছে 2.5। এইবার আমরা ক্যালকুলেট করব, ঠিক আছে। তাহলে কত হবে? 24/10 ইন্টু পয়েন্ট তুলে দিলে 25/10। 5 দিয়ে কাটাকাটি করো, তাহলে 5 × 5 = 25, 5 × 2 = 10, 2 দিয়ে কাটাকাটি করো, তাহলে কত হবে এটা? 12, 5 দিয়ে কাটলে কত হবে? 2, 2 দিয়ে কাটলে কত হবে? 6, অর্থাৎ 6 কিমি, ঠিক আছে। কোনো কিছু এক্স মেক্স কিছু ধরার দরকার নাই, এক্স টেক্স কিছু ধরার দরকার নেই। এই অঙ্কের ক্ষেত্রে কোথাও এক্স ধরার দরকার হলো, শুধুমাত্র মনে রাখতে হবে যে দূরত্ব বের করতে গেলে আমাদের কি করতে হয়, ওপরে অনুকূল আর প্রতিকূলের গতিবেগ গুণ করতে হয়, নিচে হচ্ছে ওদের মধ্যে যোগ করতে হয়, ইন্টু দিয়ে দিতে হয় মোট সময় কত আমাদের এখানে? 2.5 ঘন্টা বলেছে। ব্যাস, এই হলো তোমার শর্ট ট্রিক। এটা কিন্তু পরীক্ষায় বারবার আসে, এটা জানলে কিন্তু তুমি এটা চট করে ফেলতে পারবে। আর যে এক্স ধরে করবে তার সময় বেশি লাগবে। আমি তো ওগুলো লিখবো না পরীক্ষার সময়, আমি জাস্ট এটা করবো, এটাও করবো না। আমি তো বুঝতে পারছি যে 5 এর আগে মনে করবো, এটা মনে করবো। আর এই ক্যালকুলেশনটা জাস্ট আমি পরীক্ষার খাতায় করবো। আমার কত সময় লাগবে? 30 সেকেন্ড সময় লাগবে, বুঝে গেল? নেক্সট করবো।